রসমালাই আমরা দোকান থেকে কিনতে গেলে কিন্তু অনেকটাই দাম পড়ে, বাট আজকে আমি আপনাদের 2 লিটার দুধ দিয়ে এতগুলো রসমালাই বানিয়ে দেখাবো, যেটা হবে এরকম স্পঞ্জি, ক্রিমি আর একদম মিষ্টির দোকানের মতো। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি রসমালাইয়ের। আচ্ছা, এবার আমি এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, যার থেকে আমি সবার প্রথম ছানাটাকে কাটিয়ে নেব। দুধটা এখানে পারলে আপনারা ফুল ফ্যাট নিয়ে নেবেন, তাতে দেখবেন ছানার পরিমাণটা অনেকটাই বেশি হবে। আর তাছাড়াও গরুর দুধের বদলে কিন্তু আপনারা এখানে মোষের দুধও ব্যবহার করতে পারেন। আর এখানে দুধটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ ভিনিগার, আর তারই সাথে এটাকে ডাইলুট করার জন্য যাবে 3 চামচ জল। এবার এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিন পরে ব্যবহার করার জন্য। আর এবার সে তখন দুধটা এতক্ষণে অলমোস্ট ফুটে এসছে, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এর মধ্যে বলকটা আসা শুরু করেছে। আর যখনই দেখবেন এইভাবে ফোটা শুরু করবে, সেই সময় আপনাদের গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। আর গ্যাসটা বন্ধ করে ওয়েট করে নিতে হবে 2 থেকে 3 মিনিট, যাতে এটা একটু হালকা ঠান্ডা হয়ে যায়। আর হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এখানে ভিনিগারটা দিয়ে দেবো, যেটা আমি অলরেডি ডাইলুট করে রেখেছি। দেওয়ার সাথে সাথে দেখুন দুধটা কিন্তু কাটতে শুরু করেছে। ব্যাস এই স্টেজের মধ্যে এখানে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। আর ভালো করে এটা মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন ছানাটা একদম পারফেক্টলি কেটে যাবে। এই পদ্ধতিতে ছানা কাটিয়ে দেখবেন ছানাটা কিন্তু খুবই সফট হয়। এবার 2 থেকে 3 মিনিট পরে আমি এর ঢাকনাটা আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন ছানাটা এখানে কিন্তু একদম পারফেক্টলি কেটে গেছে। ব্যাস এবার এটাকে আমি ভালো করে ছেঁকে নেবো। আর ছাকার জন্য দেখুন এখানে আমি একটা এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এরকম একটা মাসলিন ক্লথ নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি মাসলিন ক্লথ না থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে একটা সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন। ব্যাস এবার এটাকে আমি ছেঁকে নেবো। এবার জলটাকে একটু ভালো করে বের করে দেওয়ার জন্য আমি এটাকে একবার ভালো করে স্কুইজ করে নিচ্ছি। আর এর ওপরে আমি একটা হালকা একটু এরকম ওয়েট দিয়ে দিয়েছি, যাতে জলটা ভালোভাবে স্কুইজ হয়ে যায়। এইভাবে জলটা আপনাদের ছড়তে দিতে হবে মিনিমাম 10 মিনিটের জন্য। তো এটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি। আর ওটা যতক্ষণ রেস্টিংয়ে আছে, আমি এখানে আরও 1 লিটার দুধ দিয়ে নিয়েছি রসমালাই ঝোলটা বানিয়ে নেওয়ার জন্য। আর দুধটা নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অন করে হাই ফ্লেমে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিন। হাই ফ্লেমে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লাগবে এটাকে ভালো করে আপনাদের ফুটিয়ে নিতে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি, তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে, যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয়, আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর দুধটা যখনই দেখবেন খুব ভালোভাবে ফুটে গেছে, তখন এখানে দিয়ে দিন 200 গ্রাম মিশ্রি। আপনারা মিষ্টির পরিবর্তে চিনিও এখানে ব্যবহার করতে পারেন, বাট মিষ্টিটা ব্যবহার করলে দেখবেন এর মিষ্টিটা একটু মাইল্ড হয়, যেটা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। আর মিষ্টির পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো বাদাম বা অ্যালমন্ড। আমি এখানে 30 গ্রাম কাঠবাদাম ব্যবহার করলাম। তারই সাথে দিয়ে দেবো 10 থেকে 15 গ্রাম পেস্তা। আর ফ্লেভারটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দেবো 1-3 চামচ এলাচ গুঁড়ো। আর তার সাথে যাবে একটু স্যাফরান ওয়াটার। এই স্যাফরানগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য, সেটাকে আমি এখানে ব্যবহার করলাম। ব্যাস এবারই সব কিছুকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। এই বাদাম, পেস্তা আর কেশরটাকে কিন্তু আপনাদের দুধের মধ্যে দিয়ে ভালো করে ফোটাতে হবে, তাহলে দেখবেন এর ফ্লেভারটা সব থেকে ভালো আসবে। গার্নিশের জন্য শুধু পরে ব্যবহার করলে দেখবেন এর টেস্টটা অতটা ভালো আসবে না। আর এটা যত ফোটাবেন দেখবেন স্যাফরানের কালারটা ততটা ভালো আসবে। আর 5 থেকে 7 মিনিট ফোটানোর পরে দেখুন এর কালারটাও কতটা ভালো চলে এসছে। আর এটা দেখুন আগের থেকে কতটা গাঢ় হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আপনার এখানে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এটা যদি এর থেকে বেশি গাঢ় হয়ে যায়, তাহলে রসমালাইয়ের মধ্যে কিন্তু দুধটা ভালোভাবে ঢুকবে না। তাই টেক্সচারটা আপনাদের ঠিক এরকমই রাখতে হবে।
ব্যাস, এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আচ্ছা, এবার এটাকে আমি রুম টেম্পারেচারই ঠান্ডা করে নেবো, আর ততক্ষণ আমি আপনাদের রসমালাইটা বানিয়ে দেখাচ্ছি। আর অবশ্যই 10 মিনিটের মধ্যে দেখুন ছানাটা থেকে কিন্তু পারফেক্টলি জলটা ঝরে গেছে। তো এটাকে আমি ডাইরেক্টলি ট্রান্সফার করে নিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে। ব্যাস, এবার এটাকে ভালো করে আপনাদের একটু ম্যাশ করে স্মুথ করে নিতে হবে। তার জন্য আপনার হাতের এই অংশটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন এটা খুব সহজেই হয়ে যাবে। ঠিক এইভাবে। আর এটাও আপনাদের মাথায় রাখতে হবে খুব বেশি যেন ম্যাশ না করা হয়, তাহলে এর মধ্যে যে ঘিটা আছে সেটা কিন্তু ছেড়ে দেবে। মোটামুটি 8 থেকে 10 মিনিট এইভাবে করলেই দেখবেন এটা একদম পারফেক্টলি স্মুথ হয়ে যাবে। আর এরপর যখনই দেখবেন এটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন 1 চা চামচ ময়দা। ময়দাটা দেওয়ার কারণে দেখবেন ছানাগুলো কিন্তু একদম পারফেক্টলি বাইন্ড হয়ে যাবে। বাট 1 চামচের বেশি কিন্তু দেবেন না, তাহলে স্পঞ্জি না এটা কিন্তু হার্ড হয়ে যাবে। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা ময়দার জায়গায় কিন্তু চাইলে অল্প একটু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, আর সেটা যেন খুবই অল্প পরিমাণে হয়। খুব বেশি হলে রসমালাইগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। তাহলে দেখতেই পাচ্ছেন ছানাটা এখানে কিন্তু আমার এখন পারফেক্টলি মাখা হয়ে গেছে। তো এটাকে আমি সাইডে রেখে দেবো মিনিমাম 5 থেকে 7 মিনিটের জন্য। আর এটা যতক্ষণ রেস্টিংয়ে আছে আমি এটাকে একটা ভিজে কাপড় চাপা দিয়ে এভাবে রেখে দেবো। এবার রসমালাইগুলোকে কুক করার জন্য আমি একটা কড়াই নিয়ে গ্যাসটাকে অন করে নিয়ে নিচ্ছি 6 কাপ জল, আর তারই সাথে 2 কাপ চিনি। এবার ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিন যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। আর এপাশে যতক্ষণ চিনি সিরাটা রেডি হচ্ছে আমি ওপাশে রসমালাইগুলো বানিয়ে নেব। আর তার জন্য দেখুন এটা এখন পারফেক্টলি রেস্ট হয়ে গেছে। এবার ঠিক অল্প অল্প এইভাবে নিয়ে লেচি কেটে নিন, ঠিক এইটুকুনি নিলেই হবে। আর এটা যখনই ভালোভাবে এইভাবে গোল হয়ে যাবে তখন এটাকে প্রেস করে আপনাদের একটু ফ্ল্যাট করে নিতে হবে, ঠিক এইভাবে। এবার এই একই প্রসেসে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আপনার এই সাইজটা কিন্তু এরকম ছোটই রাখবেন, কারণ এটা রসে ফুটে গেলে কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে যাবে। আর এপাশে দেখুন চিনি সিরাটা এখন পারফেক্টলি ফুটে গেছে। এবার এটাকে আমি ফুটিয়ে নেবো 1 থেকে 1.5 মিনিটের জন্য, যাতে এটা হালকা একটু রিডিউস হয়ে যায়। তাহলে আমার এখানে 10খানা রসমালাই রেডি হয়ে গেল। এবার এই ফুটন্ত চিনি সিরাপের মধ্যে আমি একে একে রসমালাইগুলোকে দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট কুক করে নিন। এইভাবে কুক করলে দেখবেন রসমালাই দুটো দিকেই পারফেক্টলি কুক হবে, কারণ এর মধ্যে থেকে যে বাবলসটা ছাড়বে সেটা কিন্তু রসমালাইয়ের উপরের পার্টটাকেও ভালোভাবে কুক করে দেবে। আর ফ্লেমটা কিন্তু আপনাদের এখানে মিডিয়াম টু হাই রাখতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যদি অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চান, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আশা করি আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন এটা কিন্তু সাইজে বেশ অনেকটাই এখন বড় হয়ে গেছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফেনাটা কিন্তু একদম উপরে চলে এসছে ঢাকা দেওয়ার কারণে, আর তাই ভেতরের রসমালাইগুলো একদম পারফেক্টলি কুক হচ্ছে। আচ্ছা, আমি 5 থেকে 6 মিনিট পরে এটাকে আপনাদের খুলেও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা এখন সাইজে কতটা বড় হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে এটাকে আমি বাকি সময়টাও কুক করে নেব। এটা কমপ্লিটলি কুক হতে আপনাদের সময় লেগে যাবে 15 মিনিট। 5 থেকে 6 মিনিট পরে চাইলে এটাকে আপনারা পাল্টেও দিতে পারেন। তাহলে টোটাল 15 মিনিট পরে দেখুন এটা এখন পারফেক্টলি রেডি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন কতটা স্পঞ্জি হয়েছে। ব্যাস, এই স্টেজে আমি এখানে গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর এটা পারফেক্ট হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবেন, তার জন্য এরকম তুলে এটাকে ডাইরেক্টলি দিয়ে দিন ঠান্ডা জলের মধ্যে। দেওয়ার সাথে সাথেই দেখবেন এটা এইভাবে কিন্তু নিচে একবারে বসে যাবে বা ডুবে যাবে। যদি এইভাবে ডুবে যায় তাহলে বুঝবেন রসমালাই আপনাদের পারফেক্টলি রেডি।
এবার এটাকে আপনাদের ঠান্ডা হওয়ার জন্য এইভাবেই রেখে দিতে হবে মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য। এইভাবে ঠান্ডা জলে রাখলে কিন্তু দুটো উপকারিতা আছে। প্রথমত এটা খুবই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আর দ্বিতীয়ত এর শেপটা দেখুন একদম ইনট্যাক্ট আছে, যেরকম শেপ ছিল সেরকমই আছে, কোনোভাবেই কিন্তু ছোট হয়ে যায়নি। ব্যাস এবার এটাকে আমি ভালো করে স্কুইজ করে নেব। আচ্ছা, এটা দেখুন এখন কতটা সফট হয়েছে, আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন আবার প্রেস করে যদি ছেড়ে দিই আবার সেম জায়গায় চলে আসছে। ব্যাস এবার এটাকে ডাইরেক্টলি আমি রসমালাই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে মিনিমাম 3 থেকে 4 ঘন্টার জন্য। আমি এটাকে ক্লিনডার দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আপনার চাইলে কিন্তু যে কোনো প্লেট বা থালা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। তাহলে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রাখার পরে দেখুন এটা এখন পারফেক্টলি রেডি। দেখুন আমি আপনাদের একটা তুলেও দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্টলি হয়েছে। এবার আমি আপনাদের এটাকে পরিবেশন করেও দেখাচ্ছি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতেই পাচ্ছেন একদম ভেতর অবধি রসটা ঢুকেছে, তার মানে এটা একদম পারফেক্টলি হয়েছে।